This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানেই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের বলবো। তবে তার আগে শুরু করব দুটো বড় খবর দিয়ে, যাকে আমরা বলি বিগ ব্রেকিং। আমি পিসিআরকে বলবো বিগ ওয়ালে সেই বিগ ব্রেকিং দুটো দেখাতে। প্রথমেই আপনাদের সামনে সেই বিগ ব্রেকিং। পিসিআর প্লিজ, আজকে কোন কোন খবরে নজর রয়েছে? অবশেষে গ্রেফতার সন্দেশখালীর শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা। ন্যাজার থেকে শিবু হাজরাকে পুলিশ গ্রেফতার করেছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। গণধর্ষণের ধারা যুক্ত হতেই গ্রেফতার শিবু হাজরা। বেশ কিছু প্রশ্ন উঠছে ক্ষেত্রে, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাহজাহান কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন এক মহিলা এবং তারপর তার ভিত্তিতেই শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু হয় এবং তারপর গ্রেফতার শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা। আজকে সেকেন্ড বিগ ব্রেকিং কি আছে দেখব। আজকে সেকেন্ড বিগ ব্রেকিং, শাহজাহান প্রসঙ্গে কার্যত দায় এড়ালেন ডিজি রাজীব কুমার। ইডি কি শাহজাহানকে গ্রেফতার করেছে? প্রশ্ন তুললেন স্বয়ং ডিজি রাজীব কুমার। শাহজাহান নিয়ে ইডির কোর্টে এক প্রকার বল ঠেলে দিলেন ডিজি রাজীব কুমার। ইডি কি শাহজাহানকে গ্রেফতার করেছে? প্রশ্ন তুললেন তিনি। আজকের প্রথম যে বিগ ব্রেকিং, সে বিষয়ে ইন ডিটেল কথা বলি। শেষ পর্যন্ত গ্রেফতার হলেন সন্দেশখালীর শিবপ্রসাদ মানে শিবু হাজরা। আজ ন্যাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শিবুর বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন সন্দেশখালীর বাসিন্দারা। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল, জুলুমবাজির বহু অভিযোগ রয়েছে। আগেই গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন এক নির্যাতিতা। সেই জবানবন্দির ভিত্তিতেই শনিবার অর্থাৎ আজ শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করে পুলিশ। উত্তমের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল শিবু হাজরাকে আদালতে পেশ করা হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে এখন আই ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে। এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই কয়েক ঘন্টা আগে পর্যন্ত, মানে ডিজির প্রেস কনফারেন্স করার আগে পর্যন্ত তারা বলছিল কতগুলো মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে, কোনো এর যৌক্তিকতা নেই, কারো কোনো মাটিতে কোনো এর অস্তিত্ব নেই। এখন আবার তাকেই গণধর্ষণের, যারা এই কথা বলছিল যে শিবু হাজরা কিছু করেনি, এরা কিছু করেনি, তাদেরকে আবার গণধর্ষণের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা বা ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে। মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এইসব চেষ্টা করা হচ্ছে। ফেস রক্ষা, ফেস সেভিং মেজার্স বলতে পারি আমরা। শিবু হাজরাকে আবার অ্যারেস্ট করে প্রমাণও করলেন আমাদের সরকার নিরপেক্ষভাবে কাজ করে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবেন। তিনিও বলেছেন এবং ডিজি বলেছেন যারা অন্যায় করেছে সবাই অ্যারেস্টেড হবে। শূন্য বলরামপুরের মতো জায়গায় যখন নারী ধর্ষণের ঘটনায় বিজেপির নেতারা যুক্ত থাকে, তার বিরুদ্ধে বিজেপি কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেখায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দলগতভাবে এবং সরকারগতভাবে যা করে সেটা থেকে বিজেপির শেখা উচিত। বিনামূল্যে চা বিলি করছেন দোকান মালিক, ফ্রিতে চা। বিশেষ কোনো দিন কি আজ? হ্যাঁ, সন্দেশখালীর কাছে আজকের দিনটা ইনফ্যাক্ট আপাতত বিশেষই বটে। তার কারণ গ্রেফতার এলাকার ত্রাস, অন্যতম ত্রাস শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা। তাই উচ্ছ্বাসে ভাসছে সন্দেশখালী। দেখাবো সেই ছবি আপনাদের। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি বলবেন? খুশি আপনারা? ভালো আছে, হ্যাঁ খুশি। ফ্রি চা চলছে, ফ্রি চা চলছে, আজকে সবাই ফ্রি চা। ভীষণ খুশি, ভীষণ খুশি। মানে এ আর ভাষায় প্রকাশ করার মতো নেই, এত খুশি। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এর মতন আনন্দ আর নেই। ওই অ্যারেস্ট হয়েছে মানে সারা জীবন যদি জেলে থাকে না বেঁচে যাবো। আর ওর নামে এবারে যেখানে যেখানে মানসিক করে এসেছি সব শোধ করে আসবো। শুধু অ্যারেস্ট হলে হবে না, কড়া যেন শাস্তি পায়, আমাদের যাবজ্জীবন যেন জেল হয়, সেই আশা করছি আমরা আদালতের দ্বারস্থ। একটু আনন্দ করবো, বাজি ফাটাবো। মেয়েদের আন্দোলন সেটা আজকের মানে স্বতঃস্ফূর্ত জায়গায় পৌঁছে গেছে আন্দোলনটা। আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো এবার বাড়িতে। তো একজন বাকি আছে, তার একটা উপায় না হলে তো সেভাবে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। শুভ সংবাদ দিলেন, তাহলে আর একজন হোক। জানেন, সন্ধে হলে আমরা কত আতঙ্কে বাস করি। মা বোনেরা কখন বলে, যখন দিয়ালে পিঠ থেকে যায় তখন লজ্জার কথা বলে।
শুধুমাত্র লিজের টাকাই নয়, সন্দেশখালীর দোকানে দোকানে টাকা বাকি শিবু হাজরা এবং উত্তম সর্দারের। সবজি থেকে কাপড়ের দোকান, কোথাও 2,400 থেকে 3,100, আবার কোথাও 32,000 টাকা বাকি। বকেয়া মিটিয়ে দেওয়া হবে জানানো হয়েছিল দলের তরফ থেকে। টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন সন্দেশখালীর ব্যবসায়ীরা। লিজের টাকা শুধু নয়, শিবু হাজরার কাছে সবজিওয়ালা, মিষ্টির দোকানি, ভ্যান রিক্সা চালক সকলেই, এমনকি রোল চাউমিনে যারা দোকান করেন তাদেরও টাকা বকেয়া রয়েছে, এমনই অভিযোগ। সেই অভিযোগের নিষ্পত্তি করতে তৃণমূলের তরফে সমস্ত দোকানদারকে বলা হয়েছে যে কারা কারা কত টাকা পাবেন তার তালিকা তৈরি করার জন্য। আপনি কত টাকা পাবেন? 3,100 টাকা। কতদিনের বকেয়া এটা? এটা আপনার মানে মাস 3 হবে। উনি তো আসেন না, উনি মানে ওনার ভাইদেরকে পাঠিয়ে দেয়। ওনার ভাইরা কারা আছে এখানকার, মানে ওনার ভাই যারা আছে আর কি নাম? নামটা আর কি করবো, নাম তো অনেকে আসে, এখন সবার নাম তো আর জানা যায় না। ওরকম 66,000 টাকা আছে। 66,000 টাকা একটা সবজির দোকান থেকে? কি কি নিয়েছিল? ওটা অনেক দিনের বাকি, এটা আজকের না, ওটা দীর্ঘদিনের। ওই ভোটের, আপনাদের ওই ভোটের যখন নমিনেশন জমা টমার সময়, সেই সময় নেওয়া হয়েছিল। দাদাদের নাম করেই নিয়ে গেছে। কোন দাদা? শিবুদার নাম করে। সবজির দোকান শুধু নয়, তার বিপরীতে কাপড়ের দোকান, বকেয়া শেখানো। ওই যে সুন্দরবনে ভ্রমণে গিয়েছিলেন শাহজাহান আর শিবু হাজরা, ব্ল্যাঙ্কেট নিয়েছে, আর নিয়েছে আমাদের উত্তম সর্দার বাকি মোট 32,460 টাকা। 32,000 উত্তম সর্দারের 22,965 টাকা, আর শিবু হাজরা নিকট হচ্ছে 9,500 টাকা। দুজনের কাছ থেকে টোটাল পাবেন 32,465 টাকা। 4 বার ঘুরেছি, শিবু হাজার টাকা আমাকে দেয়নি। এত বড় ব্যবসায়ী, তিনি এই টাকা, সামান্য টাকা দিতে পারেন? কোথায় যাব বুঝতে পারছেন না, সাধারণ সন্দেশখালীতে সব একই কথা বলছে। কত টাকা আপনার বাকি রয়েছে? ওই আমি উত্তম বাবুর কাছে 70 টাকা পাবো। এক প্যাকেট সিগারেটের দাম, এক প্যাকেট সিগারেট বাকি নেই, টাকা দেয় নিচে। উত্তম সর্দারের পর পুলিশের জালে এবার শিবপ্রসাদ হাজরা। শিবুর গ্রেফতারির দাবিতে পথে নেমেছিলেন সন্দেশখালীর মহিলারা। তবে শিবুর গ্রেফতারির পরেও নিশ্চিন্ত হতে পারছেন না তারা। শুধু গ্রেফতারি নয়, শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি শাহজাহানের গ্রেফতারি এবং শাস্তির দাবি করছেন সন্দেশখালী। ঝাঁটা হাতে তারা নেমে পড়েছিলেন রাস্তায় সেই আন্দোলনের জের। শিবু হাজরা গ্রেফতার, উত্তম সর্দার গ্রেফতার, খুশি আপনারা? না, আমরা এতে খুশি হতে পারছি না, কারণ এটা তো সান্ত্বনা সামান্য। ও যে রাত্রে আমাদের উপরে কিছু করবেন, এটা তো প্রশাসন পুরো চক্রান্তও করতে পারে, এগুলো তো বিশ্বাস করতে পারছি না আমরা শেখ শাহজাহানের পুরো শাস্তি এবং শিবু হাজরার পুরো শাস্তিটা শুনে তবেই আমরা খুশি হব। একটু আগেই ডিআইজি স্যার বললেন যে আপনারা আমাদের ক্যাম্পে এসে অভিযোগ জমা করুন, তার কিছুক্ষণের মধ্যেই অ্যারেস্ট হয়ে গেলে এটা যেন কিরম রহস্যজনক মনে হচ্ছে আমাদের। কোনো এতে যে খুব খুশি হয়েছি তা হবো না, তবে একটু স্বস্তি পেয়েছি যে অ্যারেস্ট হয়েছে, কিন্তু যতক্ষণ না শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা খুশি নয়। আপনারা এখনো মুখ ঢেকে রয়েছেন কেন? মুখ ঢেকে রয়েছি, এখনো তো শাহজাহান ধরা পড়েনি না, আতঙ্ক আছে, তাই আমরা। এটা পুলিশের সম্পূর্ণ চাল বলতে পারেন, কেননা একটা মানুষকে হঠাৎ করে আজকে অ্যারেস্ট করে নিল, আবার শোনা যাবে যে কালকের উনি ছাড়া পেয়ে গেল। ওনার যাবজ্জীবন কারাদণ্ড যতক্ষণ না আমরা শুনছি শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারের, ততক্ষণ আমরা স্বস্তি পাচ্ছি না। এতদিন পুলিশের সামনে বসেছিল, এতদিন পুলিশ ধরতে পারেনি, আজকের হঠাৎ পুলিশ ধরছে, এটা আমাদের ভাবনাকর বিষয়। ওদের যাবজ্জীবন জেল হবে, আমরা শুনবো। শেখ শাহজাহানের যাবজ্জীবন জেল হবে, শুনবো, তারপর আমরা খুশি হব। গ্রেফতার হতে হবে শেখ শাহজাহানকে, শিবু উত্তম সর্দারের কড়া শাস্তি নিশ্চিত করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড হতে হবে। এই দাবি না হওয়া পর্যন্ত তাদের শান্তি নেই বলছেন সন্দেশখালীর বীরাঙ্গনারা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। এত তাড়াতাড়ি শিবু হাজরার গ্রেফতারি তিনি আশা করেননি বলা ভালো। তিনি বলছেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ যুথিকা শাগরেদরা গ্রেফতার হলেও মাস্টারমাইন্ড শাহজাহান এখন অধরা। কবে পুলিশের জালে শাহজাহান, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সন্দেশখালীতে। আন্দোলন যখন শুরু করেছিলেন তখন ভেবেছিলেন এই খবরটা শুনবেন শিবু হাজরা গ্রেফতার? না, এটা শুনবো এত তাড়াতাড়ি শুনবো আশা করিনি, এতটা তাড়াতাড়ি শুনবো আশা করিনি। তবে একটা কোথাও যেন একটা আশ্বাস ছিল যে কেউ না কেউ হয়তো আমাদের মাথার উপরে আসবেন এবং আমাদের এই মানে যে কষ্টগুলো হচ্ছে, এই কষ্ট যন্ত্রণার কথাটা শুনতে পাবেন। এবং এই যে আমরা মেয়েরা রাস্তায় নেমে পড়েছি, কারণ যিনি আমাদের সব থেকে মাথার উপরে দিদির তো কথাবার্তা খুব ভালো বুঝিনি আমরা, কারণ উনি তো সব কিছু আড়াল করে যেতে চেয়েছেন। তা
এত তাড়াতাড়ি আশা করিনি। আর এখনও আপনি বলছেন এই যে দুজন, এরা তো মাত্র মানে একটা করে হাত বলতে পারে না, মাথার উপরে গুরুদেব আছেন। তো গুরুদেবকে যে তো সবাই জানছে যে ইডি মার খেয়ে চলে যাচ্ছে, আর আমরা আর কি বলবো বলুন। আছেন গুরুদেব এখনো আছেন, ওনার আরও অনুগামীরা আছেন, অনুগামীরা এখনো ধরা পড়ুক। পুলিশের উপর আস্থা ফিরল? হ্যাঁ, পুলিশের উপরে আস্থা ফিরল বলতে ওটা ওনারা একটু চাপে করেছেন, তবে যে যতটুকু আস্থা প্রয়োজন সেই আস্থা আমরা। চাপটা কারা তৈরি করলো? হ্যাঁ, সে তো বুঝতেই পাচ্ছেন, মা বোনেদের হয়তো একটা ছিল, সেটা শুধু তো আমাদের মা বোনেদের চাপ থেকে তো ওনারা কাজটা করেননি, নিশ্চয়ই উপরমহল থেকে কোনোভাবে চাপ এসেছে কাজটা করার জন্য। সন্দেশখালীর বোধহয় এমন কোনো মহিলা নেই যে যিনি রাস্তায় নামেননি। সেই আন্দোলনের ফলশ্রুতি সন্দেশখালী পথ দেখালো সারা রাজ্যকে। হ্যাঁ, এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি যে আজকে রাজ্যকে সন্দেশখালী একটা পথ দেখিয়েছে। কারণ আজকের এই যে মা বোনেদের যে আমরা যে শুধু সন্দেশখালী নির্যাতিত হয়েছি তা নয়, এমন এমন জায়গায় লুকিয়ে আছে সেখানেও নির্যাতন হচ্ছে, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারছে না, আমাদের মতো ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে মরছে। শাহজাহান প্রসঙ্গে কার্যত দায় এড়ালেন ডিজি রাজীব কুমার। শাহজাহান নিয়ে মামলা করেছিল ইডি কি শাহজাহানকে গ্রেফতার করেছে? পাল্টা শাহজাহানের গ্রেফতারি নিয়ে ইডির কোর্টে বল ঠেললেন ডিজি রাজীব কুমার। There is a case which is done by ED. Right. Okay. Have they arrested him? Now, second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে উঠল সন্দেশখালী প্রসঙ্গ। এ ধরনের ঘটনা সভ্য সমাজের কলঙ্ক, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় মন্তব্য রাজনাথ সিং এর। অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় সন্দেশখালীর ঘটনার তীব্র নিন্দা করলেন রাজনাথ সিং। একই সঙ্গে সন্দেশখালী ইস্যুতে যেভাবে বিজেপি কর্মীরা লড়াই করেছেন তা নিয়ে অভিনন্দন জানিয়েছেন রাজনাথ সিং। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है। পাখির চোখ লোকসভা নির্বাচন। দুদিনের বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই অন্ডাল বিমানবন্দর থেকে বোলপুরে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান কাজল শেখ সহ বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যরা। রাতে বোলপুরের রাঙাবিতানে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল সিউড়িতে প্রশাসনিক সভা করবেন তিনি। এরপর দলীয় কর্মী সভাতেও যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। অনুব্রতহীন বীরভূমে বারবার শাসকের অস্বস্তি বাড়িয়েছে দলীয় কোন দল। দলীয় সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে রবিবার কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর। অপরদিকে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই বীরভূমের বিভিন্ন এলাকায় পড়ল অনুব্রত মণ্ডল। অন্যদিকে আগামী 7ই মার্চ বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসতে জনসভা করতে পারেন নরেন্দ্র মোদী, এমনটাই জানা যাচ্ছে। সিংহীর নাম ঘিরে বিতর্ক, জল গড়ালো আদালতে। সিংহীর নাম বদল চেয়ে হাইকোর্টে মামলা। ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয় একজোড়া সিংহ। সাফারি পার্কে আসা সিংহের নাম আকবর, সিংহীর নাম সীতা। সিংহীর নামে আপত্তি জানিয়ে মামলা বিশ্ব হিন্দু পরিষদের।